বিগ ব্রেকিং নিউজ, নতুন করে কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু হবে, যেখানে পরিষ্কার করে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ তাক বাংলা থেকে এই ছবি কালেক্ট করা। আপনারা দেখতে পাচ্ছেন বিহারের 4টি জেলা এবং বাংলার 2টি জেলা নিয়ে কিন্তু এই নতুন কেন্দ্রশাসিত অঞ্চল শুরু হতে চলেছে। তো কি এই যে নিউজ আমরা উঠে আসছে যে কেন্দ্রশাসিত অঞ্চল 4টা বিহারের জেলা এবং 2টো বাংলার জেলা, বাংলার কোন 2টো জেলা এবং বিহারের কোনগুলো নিয়ে কিন্তু এই নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে, কতটা যুক্তিযুক্ত হচ্ছে বা সত্যি কি মিথ্যা, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে A to Z দেখে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদের সামনে একটা নিউজ পোর্টাল খুলে নিচ্ছি, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মনে করুন আজ তাক বাংলা রয়েছে, সেই আজ তাক বাংলার কিন্তু নিউজ পোর্টাল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পরিষ্কার করে বলছে যে 9 নম্বর ইউনিয়ন টেরিটরি যেটা হচ্ছে বাংলার 2 ও বিহারের 4 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের প্ল্যান, ভোটের মুখে হঠাৎ নয়া জল্পনা। তো এই কি বলা হয়েছে সেটা যদি আমরা ডিটেলস একটু দেখি, দেখুন এখানে পরিষ্কার করে বলছে শনিবার দ্বিতীয় দিনের মতো ধর্মতলায় ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে ফের বঙ্গভঙ্গ এর অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আগে যেমন বিহারকে ভাগ করা হয়েছে তেমনই এখন বাংলাকেও ভাগ করার পরিকল্পনা করেছে বিজেপি। ধর্ণা মঞ্চ থেকেই তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, একবার বাংলাকে হাত দিয়ে দেখাক বিজেপি, বাংলার মানুষ তার জবাব দেবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটের রাজনীতিতে লাভবান হওয়ার উদ্দেশ্যে রাজ্যকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। তার কথায় বাংলা ও বিহারের কিছু অঞ্চল নিয়ে নতুন প্রশাসনিক কাঠামো তৈরি যে আলোচনা চলছে তার পেছনে রয়েছে ভোট কাটার অভিসিদ্ধি। আমরা যদি দেখি এই প্রসঙ্গেই তিনি কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে এবং দাবি করেন বাংলার ঐক্য নষ্ট করার যে কোনো চেষ্টা রাজ্যের মানুষ মেনে নেবেন, অর্থাৎ রাজ্যের যে ঐক্যবদ্ধতা সেটাকে যদি তারা ভঙ্গ করে তাহলে কিন্তু রাজ্যের মানুষ মেনে নেবে না। জল্পনা চলছে বিহারের পূর্ণিয়া, তারপরে আরারিয়া, তারপরে কিষানগঞ্জ, কাটিহার ও বাংলার মালদা ও উত্তর দিনাজপুরকে নিয়ে তৈরি হবে নবম কেন্দ্রশাসিত অঞ্চল। আরও কি বলেছে আমরা যদি দেখি ডিটেলসে, এই বিতর্কে কেন্দ্রে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে বিহারের কয়েকটি জেলা এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কিছু এলাকা নিয়ে সম্ভাব্য একটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির ধারণা, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর এলাকাকে ঘিরে। এই যে আলোচনা নতুন করে রাজনৈতিক বিতর্ক উৎসকে কিন্তু দিয়েছে। এই প্রসঙ্গে আবারও কিন্তু সামনে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগের একটি ঘোষণাও। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে তিনি অনুপ্রবেশের সমস্যা মোকাবিলার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেমোগ্রাফিক মিশন গঠনের কথা বলেছিলেন। সেই ঘোষণার লক্ষ্য ছিল সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন ও অনুপ্রবেশের বিষয়টি বিশ্লেষণ করা এবং প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। তবে একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং একটি ডেমোগ্রাফিক কমিশনের ধারণা একেবারেই আলাদা। কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি হলো এমন একটি প্রশাসনিক কাঠামো যা সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয় এবং সাধারণত দেশের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত প্রশাসন এবং লেফটেন্যান্ট গভর্নর বা পরিচালনা করেন, এটা কিন্তু পরিষ্কার। অন্যদিকে ডেমোগ্রাফিক কমিশন মূলত একটি গবেষণা বা নীতি নির্ধারণী সংস্থা, যার কাজ জনসংখ্যার গঠন, অভিবাসন প্রবণতা এবং সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের বিশ্লেষণ করা। আরও যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সীমান্তবর্তী অঞ্চলে জনসংখ্যাগত পরিবর্তন, অভিবাসন এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে কেন্দ্র করেই এই বিতর্ক সামনে এসেছে। তবে বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক যুক্তির আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যই এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, সীমান্ত এলাকায় উন্নত প্রশাসন ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সব মিলিয়ে কেন্দ্র ও রাজ্যের এই তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বঙ্গভঙ্গ প্রসঙ্গ আবারও রাজ্যের রাজনীতিতে বড় বিতর্কের কিন্তু বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে এই ইস্যু যে রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা বলাই কিন্তু যায়। এবার আমরা দেখব এই যে নিউজ, এটা কিন্তু নানা রকম চ্যানেলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, অনেক জায়গায় কিন্তু আমি ইতিমধ্যে দেখে নিচ্ছি, যার জন্য কিন্তু আমি আপনাদের বলি যে কোনো নিউজ আপনারা দেখুন না কেন, সেটা সত্যি না মিথ্যা আগে কিন্তু সেটাকে ভেরিফাই করবেন। এবার এই নিউজকে ভেরিফাই করার জন্য আমরা চলে আসছি PIB ফ্যাক্ট চেকার ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার করে বলছে এই যে নতুন করে একটা নিউজ ছড়াচ্ছে, যেটা কিন্তু বলছে যে
নম্বর কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে ইউনিয়ন টেরিটরি বিং ক্রিয়েটেড অন বিহার বেঙ্গল বর্ডার। এটা কিন্তু টোটালি ফেক। কেন বলছে ফেক? দেখুন এখানে বলছে ফেক নিউজ অ্যালার্ট। পরিষ্কার করে সোশ্যাল মিডিয়া পোস্ট আর ক্লেমিং দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু ক্রিয়েট এ নিউ ইউনিয়ন টেরিটরি কম্প্রোমাইজিং ডিস্ট্রিক্ট ফ্রম বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নিয়ার দ্য শিলিগুড়ি করিডোর। এটা কিন্তু বলছে যে পুরোপুরি এই নিউজটা কিন্তু ফেক। দেখুন দিস ক্লেম ইজ ফেক, দেয়ার ইজ নো সাচ প্রপোজাল আন্ডার দ্য কনসিডারেশন। অর্থাৎ এইরকম কোনো কিন্তু মানে ঘোষণা হয়নি বা এইরকম কিন্তু কোনো রকম প্রপোজালও ইতিমধ্যে আসেনি যে এটা নিয়ে কিন্তু সরকার ভাবছে। অর্থাৎ এই নিউজটা যে টোটালি ফেক সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। আপনারা জানেন যখনই কিন্তু এই আমাদের ভোট সামনে আসে তখনই কিন্তু নানা রকমের যে সমস্যা সেটা কিন্তু আমরা দেখতে পাই। কেউ ধর্নায় বসে, কেউ মনে করুন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কেউ আবার এটা করে, কেউ ওটা করে, কেউ কিন্তু মনে করুন নানা রকম পদক্ষেপ নিয়ে এই যে রাজ্যের রাজনীতি সেটাকে কিন্তু গরম করার চেষ্টা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা যখনই কোনো নিউজ দেখবেন সরাসরি সেটাকে শেয়ার করবেন না। আপনারা অবশ্যই ফ্যাক্ট চেকার দিয়ে আগে চেক করবেন যে এই যে পিআইবির অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে আসবেন, এখানে এসে সার্চ করে দেখবেন যে সত্যি কি ওই নিউজটা মানে রিয়াল কি ফেক সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। অনেকেই দেখবেন এফবিতে কোনো নিউজ পেলে সরাসরি শেয়ার করে দেয়, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেয়। শেয়ার করার আগে অবশ্যই কিন্তু আপনারা চেক করবেন যে আপনি যে নিউজটা শেয়ার করছেন সেটা আদৌ সত্যি নাকি ভুয়োভাবে ছড়ানো হচ্ছে। অবশ্যই কিন্তু সেটা চেক করে তারপরে কিন্তু আপনারা ডিসিশন নেবেন শেয়ার করার। আশা করি আপনারা তবে বুঝতে পারছেন যে এই যে বলা হচ্ছে, কি বলা হচ্ছে যে আপনাদের 9 নাম্বার বা এই যে রাজ্যের আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের 2টো জেলা রয়েছে এবং বিহারের 4টে জেলা রয়েছে, যেগুলোকে নিয়ে কিন্তু নতুন করে 9 নাম্বার যে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল করার চিন্তাভাবনা করছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। অর্থাৎ এটা কিন্তু ঠিক নিউজ নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই আজ তাক বাংলার যে মানে ব্যানার, সেখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা হয়েছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল। বিহারের দেখতে পাচ্ছেন 4টি রাজ্য রয়েছে এবং সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলার কিন্তু 2টি রাজ্য রয়েছে এবং বাংলার 2টি এবং বিহারের 4টি নিয়ে টোটাল কিন্তু 6টি মানে 6টি কিন্তু জেলা নিয়ে এই যে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল সেটা কিন্তু করার চিন্তাভাবনা হয়েছে। এটা কিন্তু টোটালি ফেক নিউজ ছড়াচ্ছে, এরকম কিন্তু কোনো নিউজ নেই। আমি কিন্তু আপনাদের ফ্যাক্ট চেকার দিয়ে চেক করেও দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে রাজ্যের রাজনীতি একটু কিন্তু অনেকটাই গরমের দিকে ছুটছে। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু নানা রকমের সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ার কথা, এখনও ভোট ঘোষণা হয়নি। এই যে 1,20,000 মানুষ মনে করুন এখনও ঝুলে রয়েছে, তার মধ্যে সরাসরি 60 লক্ষ তো বাদ হয়ে গেল, বাকি যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার কিন্তু ফ্যাক্ট চেক বা তাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু এখনও হয়নি। ফ্যাক্ট বলে দিলাম, ভেরিফিকেশন এখনও হয়নি। তাদের যে ডকুমেন্ট সেটা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তারা কি আদৌ ফাইনাল লিস্টের জায়গা করতে পারবে নাকি তাদের নাম বাদ যাবে, এই নিয়ে কিন্তু এখনও আশঙ্কা রয়েছে। সেজন্যই কিন্তু এই যে রাজ্যের রাজনীতি আপনারা দেখছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুদিন থেকে ধর্নায় বসছে যে কোনো নাম কিন্তু বাদ দেওয়া যাবে না। আর এইদিকে কিন্তু এইরকমই যদি চলতে থাকে আর যদি ভোট ঘোষণা না হয় আর যদি সুষ্ঠুভাবে ভোট না হয় তাহলে কিন্তু আপনারা সকলেই জানেন যে রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন চালু হতে পারে। অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন হওয়ার মানে চালু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যদি না ভোট হয়, যদি না কোনো নতুন করে মে মাসের মধ্যে কিন্তু এই মে মাসের যে 5 তারিখ রয়েছে তার মধ্যে কিন্তু এই যে মনে করুন কোনো সরকার গঠন হয়। যদি সরকার গঠন হয়ে গেল তাহলে তো কোনো প্রবলেম নেই। যদি ভোট না হয়, সরকার গঠন না হয় তাহলে কিন্তু একটা মানে রাষ্ট্রপতি শাসন চালু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আপনাদের অবশ্যই সেই আপডেটগুলো দিতে থাকবো। আপনারা সেই আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।